আমরা যাত্রী অবস্থায় আছি আর আমাদের যাত্রা শুরু হয়েছে জান্নাত থেকে। জান্নাত, মায়ের পেট, দুনিয়া, কবর, হাসর, তারপর জান্নাত না হলে আবার জাহান্নাম। তো আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো কবর। কবর মানে হলো মাটির ভিতর, আর এখন আমরা আছি মাটির বলে উপর, আর কবর মানে মাটির ভেতর। প্রত্যেকটা মানুষ এই মাটিকে যতটা পরিমাণ ইস্তেমাল করে, ব্যবহার করে, অন্য কোনো বস্তুকে, অন্য কোনো জিনিসকে অতটা পরিমাণ ব্যবহার করে না। কারখানা বানিয়েছে মাটির উপর, বাড়ি তৈরি করেছে মাটির উপর, কলেজ মাটির উপর, মসজিদ মাদ্রাসা মাটির উপর, চাষ করছে মাটির উপর, গাছ লাগিয়েছে মাটির উপর, এখন বসে আছে আমরা সবাই মাটির উপর, চলাফেরা মাটির উপর, ঘুমাচ্ছি মাটির উপর, প্রত্যেকটা কাজ মাটির উপর। মাটির ঘোষণা, মাটি এইগুলো ঘোষণা দেয়, হে পৃথিবীর মানুষ, যারা আল্লাহর নাফরমানি করে আমার উপর চলাফেরা করছো, আমার বুকের উপরে চলাচল করছো, আজকে তুমি আমার উপরে আছো, কিন্তু একটা দিন আমার ভিতরে ঢুকবে, সেদিন তোমার সাথে আমার বোঝাপড়া হয়ে যাবে। তাহলে যে জায়গায় গেলে পারে ঢুকলে মাটির সাথে আমার বোঝাপড়া হবে, সেই জায়গার নাম বলে কবর। একজন চুরি করেছে, চুরি, যার চুরি করেছে সে দেখছে যে চোরটা চুরি করে চলে যাচ্ছে, তো তার পিছন পিছন না ছুটে যার চুরি হয়েছে এই ব্যক্তিটা গোরস্থানে গিয়ে বসে আছে। একজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার চাচা, আপনি গোরস্থানে কি করছেন, গোরস্থানে কেন বসে আছে? তো বলছে, আমি দেখলাম আমার একটা দামি সম্পদ একটা চোর চুরি করে নিয়ে চলে গেল আমার চোখের সামনে। তো বলছে, আপনি চোরের পিছন পিছন না ছুটে গোরস্থানে কি করছেন? তো তখন উত্তর দিচ্ছে, ওই চোর কত দূর যাবে, কোথায় পালিয়ে যাবে, কোথায় লুকিয়ে যাবে, যেখানেই যাক না কেন একদিন না একদিন এই জায়গাতে তাকে আসতেই হবে, এরই নাম হলো কবর। একজন ব্যক্তির কাছে গ্রামের মানুষ আমানতে রাখতো, মাল আমানত, আর সে করতো কি, একজনের মাল আর একজনকে দিয়ে দিত, আমানতের খেয়ানতি করত, আর নিজেও আমানতের মাল ভক্ষণ করত। এখন বুঝতে পারছে আমার যা কাজ কারবার, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর কবরে আমার পিটানি অনিবার্য, আমার পিটানি হবেই হবে। তো ছেলেকে দেখে বলছে যে, বেটা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর যখন নতুন কবরের ব্যবস্থা না করা হয়, আমার জন্য নতুন কবর করার দরকার নেই, আর নতুন কাফন কেনার দরকার নেই, একটা পুরাতন কাপড়ে কাফন বানিয়ে আর একটা পুরাতন কবরে ঢুকিয়ে দেবে। তো বেটা জিজ্ঞেস করছে, কি ব্যাপার কেন? তো বলছে, আমাকে যখন ফেরেশতায় প্রশ্ন করার জন্য আমার কবর আসবে, আমি যখন বলবো, দেখতে পাচ্ছ না প্রশ্ন উত্তর তো হয়ে গেছে, পুরাতন কবর, পুরাতন কাফন। মানে চালাকি করবে ফেরেশতার সাথে। চালাকি সম্ভব কবরে? কবরে চালাকি সম্ভব নয়। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাঠির গরম, বিদ্যা বুদ্ধি, শক্তি, বাহাদুরি, মস্তানি সব দুনিয়াতে সম্ভব, কিন্তু সমস্ত কিছু যেখানে সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কোনো কার্যকারী হবে না, ওটার নাম হলো, কথা বলে, কবর। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ফকির এসেছে, মহিলা ফকির, তো ভিক্ষা চাইছে। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুটো খেজুর দিলেন। খাজুর দুটো নেওয়ার পরে উনি দোয়া দিলেন
যে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করে। এই কথাটা শোনার পর আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে আমি দুটো খাজুর দিলাম আর উনি আমাকে দোয়া দিলেন আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে হেফাজত করে, তাহলে কি কবরের আযাব সত্যি হয়ে থাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আযাবাল কবরি হাক্কুন, বেশক কবরের আযাব সত্য সত্য সত্য। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তারপর থেকে আমি লক্ষ্য করতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো নামাজ আদায় করতেন প্রত্যেক নামাজের ভিতরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে হেফাজত করো। নবীজি দোয়া চাইতেন আল্লাহর কাছে কবরের আযাব থেকে বাঁচার জন্য। যখন কোন মাইয়াতের কাছে যেতেন, জানাজার ময়দানে নবীজি যেতেন কিংবা গোরস্থানে যেতেন, নবীজি বসে যেতেন, একটা কাঠি নিতেন আর এক ধারে বসে যেতেন আর গভীর চিন্তায় মগ্ন হয়ে যেতেন, গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন আর এভাবে কাঠিটা নিয়ে নাড়ানাড়ি করতেন। এতটাই গভীর ধ্যানে মগ্ন হতেন, চিন্তায় চিন্তিত হতেন, সাহাবারা পর্যন্ত নবীজিকে কথা বলতেন না, রাগ রাখতেন। আর আমাদের আজকে জানাজার ময়দানে গিয়ে মানে কথা বলে বলে গাদর গাদর করে বকে বকে এমন নিশ্চিন্ত অবস্থায় পরিণত করেছি যে ওই জায়গাতে গিয়ে আমাদের চেপা বন্ধ হচ্ছে। এটা ফিকির। আমি আমার কথা বলছি, কোনদিন হয়তো নিয়ত করেছি যে ইনশাআল্লাহ আজকে কারোর সাথে কথা বলবো না, গোরস্থানে গিয়ে একটু ইস্তেগফার করবো, মনে মনে এই দোয়া থাকবে, আল্লাহ আজকে একজনকে পৌঁছে দিলাম, দুদিন পর আমাকেও আসতে হবে। তো গিয়ে দাঁড়ানো মাত্র একজন জিজ্ঞেস করছে, ইমাম সাহেব জানাজার নামাজ কেমন করে পড়তে হয়? বাস হয়ে গেল। আবার যদি না বলা হয়, কত গরম রে, বিরাট গরম তো না ভাই। মাসলা মাসাইল ফতোয়া সব জায়গার জন্য নয়, এই জায়গাটা শেখার জায়গা নয়, একটু চিন্তা ভাবনা করার জায়গা। বিড়ি খেয়ে টাইম কাটার 4.5 ঘন্টা 3 ঘন্টা, তখন একবার ইচ্ছা হয় না যে ইমাম সাহেবের কাছে বসে শিখে নিই, কোনো শখ নাই। তাস খেলা করতে করতে 3-4 ঘন্টা টাইম শেষ করছে দিনে 24 ঘন্টার ভেতরে, তখন একটু সময় বার করে শিখি না, ওই জায়গায় শিখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। চারজন খলিফার মধ্যে একজন খলিফার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবরের পাশ দিয়ে যেতেন কিংবা যখন কবরকে দেখে নিতেন কিংবা যদি কবরের কথা শুনে নিতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন, ওনার দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবারা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জাহান্নামের কথা শোনার পরও এত কান্না আপনি করেন না, হাসরের কথা শোনার পরেও এত কান্না আপনি করেন না, কিয়ামতের কথা শোনার পরেও এত কান্না আপনি করেন না, পুলসিরাতের খবর আসলে এত কান্না করেন না, যতটা পরিমাণ কান্না আপনি কবরের কথা শুনলে করেন, কিসের কারণে কবরের কথা শুনলে এত আপনি কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীর সাহাবারা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে, যে ব্যক্তিটা কবরে পাস হয়ে যাবে, যে সমস্ত মঞ্জিলে পাস করে যাবে, সমস্ত মঞ্জিলে বেঁচে যাবে, আর যে ব্যক্তিটা কবরে ধরা পেয়ে যাবে, যে ব্যক্তিটা কবরে ফেল হয়ে যাবে, সে সবগুলো মঞ্জিলে ফেল হয়ে যাবে।
তো কবরে যদি কেউ পাস করে যায়, নিশ্চিত আশা করা যায় যে ও বেঁচে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর যদি কেউ নবী হয় তো হযরত ওমর হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখের দিকে মুখের পানে আল্লাহ তাবারক তাআলা একটা আয়াত নাযিল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে একটা বেঈমান বর্ষা মেরে দিয়েছে, বর্ষাটা সামনে বেরিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দুধ পান করানো হচ্ছে, দুধটা পেটে না দিয়ে বুক দিয়ে বেরিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বুঝতে পারলেন আমি আর বাঁচবো না, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ছেলেকে ডাকলেন, ডাকার পর বলছেন, বেটা আব্দুল্লাহ তুমি একবার উম্মুল মুমিনিন আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও এবং যে এই অনুমতি নাও, এই পারমিশন নাও। আমার আব্বার বড় আশা, আমার আব্বার বড় তামান্না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ঘুমিয়ে রয়েছেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় ঘুমিয়ে রয়েছেন, ওই জায়গাটা হলো আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা। তো অনুমতি হলো এটাই, যদি উনি অনুমতি দেন, যদি পারমিশন দেন, আমি ওমর আমার বড় ইচ্ছা, আমার বড় তামান্না মরার পর নবীজির পাশে ঘুমানোর। এই কথাটা যখন আম্মি জান আয়েশাকে শোনানো হলো, আম্মি জান আয়েশা বলছেন, ও ওমরের বেটা আব্দুল্লাহ তোমার আব্বাকে গিয়ে বলো আয়েশা পারমিশন দিয়েছে, এত বড় সাহাবা, এত বড় খলিফা আমিরুল মুমিনিন, সে যখন মারা যাবে নিশ্চয় আমার আব্বার পাশে তার জায়গা দেওয়া হবে, এটা আমি আয়েশা পারমিশন দিলাম। আব্দুল্লাহ এসে হযরত ওমরকে বলছে, আব্বা জান আম্মি জান আয়েশা পারমিশন দিয়েছে। দুজন আলহামদুলিল্লাহ করে নিলেন। করে নেওয়ার পর এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেটা আব্দুল্লাহ, বেটা আব্দুল্লাহ আমি এখনো পর্যন্ত জীবিত হয়েছে, এখনো পর্যন্ত মারা যাইনি, এই কারণে হয়তো আম্মি জান আয়েশা না বলতে পারেনি, তবে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আর একবার অনুমতি চাইবে, আর একবার পারমিশন চাইবে, যদি অনুমতি দেয় তারপর আমাকে দাফন করে দেবে। এই কথাটা শোনার পর হযরত আব্দুল্লাহ ওমরের বেটা অজর নয়নে কান্না করা শুরু করে দিয়েছে। আব্বা জান আপনি না নবীর সাহাবা, আপনি না রাসূলের সাহাবা, আপনি এত চিন্তা